ইহুদির একজন মেয়ে সন্তান কেমনে জানি খবর পাইছে বিসমিল্লাহর ফজিলত, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা যে কোনো ভালো কাজ করতে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, থালা বাটি ধুইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খানার লোকমা উঠাইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা খুলতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা পরতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যা বলে তখনই বিসমিল্লাহ বলিয়া রাখে এবং উঠায়। এখন ইহুদি দেখে ঘরের মধ্যে বিসমিল্লাহ ছাড়া আর কিছুই নাই। মেয়েটা ঘরটার একেবারে আলোকিত কইরা বলাইছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পরে। ইহুদি কয় এখন যদি তারে মারতে যায় পিটাইতে যায় মানুষ খারাপ বলবে, এখন কি করা যায়? ওই ইহুদি মুসলমান বাজার থেকে ব্যবসা করি আসিয়া টাকার থলিয়াটা মেয়ের কাছেই রাখে, আর নিজের একটা সুন্দর আংটি আছে ওই আংটিটাও মেয়ের কাছে রাখে। মেয়ের এখন ধরতে পারতেছে না পিটাইবার জন্য মারতে, কিন্তু মুসলমান মেয়েটা যখন আব্বার কাছ থেকে টাকার থলি নেয় বিসমিল্লাহ কয়া নেয়, আংটিটা যখন নেয় বিসমিল্লাহ কয়া নেয়, নিজের পকেটে রাখে, জামাতে রাখে। মেয়েটা রাতের বেলা ঘুমায় রইছে, ঘুমের ঘরে আল্লাহর বান্দা ইহুদিটা ওই যে মুসলমান আংটিটা মেয়ের কাছ থেকে নিয়া না জানায়া নিয়া পাশেই ছিল সাগর, ওই সাগরে ফালাই দিছে। সাগরে ফালাই দেওয়ার উদ্দেশ্য হইল আমি সকালবেলা মেয়ের কাছে যখন আংটিটা চামু, আংটি দিতে না পারলে তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব, তারে মারতে পারবো, পিটাইতে পারবো, কি আল্লাহর কি মর্জি। মেয়েটা যখন আংটি রাখে তখনও বলে বিসমিল্লাহ, দেওয়ার সময় বলে বিসমিল্লাহ। এখন মুসলমান ওই ইহুদি সকালে বাজারে গেছে বাজার করতে, বাজারে যাওয়ার পর বাজার থেকে একটা মাছ কিনে আনছে, ওই মাছটা কিনে আইনা মেয়েকে ডাক দেয়, কয় মাগো কিছুক্ষণ পর আমি দোকানে চলে যাব, মাছটা জবাই করো, মাছটা কাটো, বুনা করো, সাইজ করো। মেয়েটা বাবার কাছ থেকে বিসমিল্লাহ বলিয়া মাছটা নিছে, বিসমিল্লাহ কইয়া বটির মধ্যে পোষ দিছে, বিসমিল্লাহ কইয়া টুকরা টুকরা করি। মাছের পেটটা যখন ফাটছে গু তাকায় দেখে মাছের পেটের মধ্যে আব্বার দেওয়া আংটিটাও আছে। মাছের পেটের মধ্যে আংটি আছে, আংটি মেয়েটা আংটিটা হাতের মধ্যে নিছে বিসমিল্লাহ বলিয়া, আবার রাখছো বিসমিল্লাহ বলিয়া। মেয়ের আব্বাটা খানা খাইতে বসছে, খানা খাইয়া মেয়েকে ডাক দিয়া কয় মাগো টাকার থলিয়া দাও, আমার আংটিটাও দাও। মেয়েটা হাত দিয়া, মুসলমান যখন হাত দিছে, হাত দিয়া প্রথমে টাকার থলিটা আব্বারে দিছে, কয় মা আংটিটা দাও। মেয়ে যেই জায়গার মধ্যে আংটি রাখছিল হাত দিয়া ওইখান থেকে বিসমিল্লাহ বলিয়া আংটি উঠাইয়া যখন ইহুদিরে দিছে, ইহুদি ডাক দিয়া কয় মাগো এই আংটিটা তুমি কই পাইলা? মা বলো তুমি কই আংটি পাইলা? মেয়েটা ডাক দেখে বাবা তুমি আমারে পরীক্ষা করতেছ, সবকিছু আমার মালিক আমারে ঘুমের ঘরে জানাই দিছে। বাবা তুমি আমারে পরীক্ষা করতেছ, আমার আল্লাহ সবকিছু আমারে ঘুমের ঘরে জানাই দিয়েছি। তুমি আমাকে হ্যাঁ প্রতিপালনা করার জন্য, তুমি আমারে বেজ্জুত করার জন্য রাজ দরবারে নিয়ে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইবা সব জানাইয়া দিছি। আব্বা তুমি যে আমার কাছ থেকে আংটি নিয়ে সাগরে ফালাই দিছিলা, বাবা গো আমার মালিক মাছের পেটের ভিতরে আংটিটা ঢুকাই দিছি। আব্বা এই আংটিটা আমার হাত থেকে তোমারে দিলাম। মেয়েটার ইহুদি নিয়া ডাক দিয়া কয় মাগো এই বিসমিল্লাহর ফজিলত তুমি কই পাইছো বলো না। মেয়ে ডাক দেখ আমি খবর পাইছি মদিনাতে মুহাম্মদ নবীর আগমন হইছে, মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া অনেক মহিলা কালমা পড়েছি। মা বাবা গো ওইখানে একজন মহিলা আছে, নবীর সাহাবীর নাম হলো হজরতে আনাস। আনাসের মা উম্মে সুলাইম, সেও কালমা পড়ে মুসলমান হইয়া নবীর হাতে বায়াত নিয়া মদিনার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতেছি আর কোরআনের ফজিলত বলিয়া বলিয়া বেড়াইতেছি। আমি একজন নারীর কাছ থেকে শুনছি মুহাম্মদের কোরআনের মধ্যে বলে বিসমিল্লাহ আসি, আর ওই বিসমিল্লাহর মধ্যে বরকত আসি। এই জন্য আব্বা আমি ঘরে বাহিরে সব সময় বিসমিল্লাহটা পড়ি। বান্দা ঘর থেকে নামার পর তাকায় দেখে কুয়াশার পানি পড়ে,
রাস্তাঘাটটা পিছল হয়ে গেছে, বাহির পর্যন্ত যাওয়া সম্ভব নয়, আল্লাহর ঘরে যাওয়া সম্ভব নয়। কিন্তু লোকটা নিয়ত করছে, মালিক মরিয়ার বাঁচি জামাতের সাথেই নামাজ আদায় করব। নিয়ত কইরা ঘর থেকে বের হওয়ার পরে শয়তান আপনার সামনে দাঁড়ায়া আপনাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। এ আব্দুল করিম, জীবনে কত ফজরের নামাজ জামাতে পড়ছস, আজকে না পড়লে কি হবে? ঘরে পড়লেও তো নামাজ হবে। আপনাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। কিন্তু আপনি শত জাল ছিন্ন করি আল্লাহর ঘরের দিকে যখন আপনি রওনা হয়ে গেলেন, নামাজের জন্য আপনি যখন আগায়া গেলেন আর নিয়ত করছেন, আল্লাহ এই মুহূর্তে হইতে পারে মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া যাইতে পারে। ও মালিক, আজকের ফজরের নামাজটা জীবনের শেষ নামাজও হইতে পারি, জোহর পর্যন্ত বাঁচব কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আমি জামাতেই নামাজ পড়ব এই নিয়ত করে বান্দা যখন বের হইয়া রওনা হয়ে গেল, শয়তান সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, বান্দা তুমি যাইও না, ঘরে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে, তুমি ঘরেই পড়ে ফেলো। বান্দা যখন এক কদম দুই কদম সামনের দিকে দিতেছে, শয়তান দেখতেছে লোকটারে আটকাইয়া রাখা যায় না, তার ইমান বড় মজবুত, ইমান বড় শক্ত। আলেমুল আমার বয়ান শুনছে, জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ হাসরের কঠিন ময়দানে বড় জান্নাত পেতে হলে আমার নেকি বেশি করা লাগবে। আল্লাহ তো আমার অনার্থক বানায় নাই, আল্লাহ তো আমার ও কারণে বানায় নাই। আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বলতেছে, আল্লাহ আমারে অনার্থক বানায় নাই, আল্লাহ আমারে বেহুদা বানায় নাই। যদি আমরা বৈদ্যার বাজার থেকে সোনারগাঁও থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কি জন্য বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আমি অনর্থক বানাইনি, ও কারণে বানাই নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যা কিছু বানিয়েছেন, সাগর নগর পাহাড় পর্বত নদী নালা খাল বিল, আমার আল্লাহ যত কিছু বানাইছেন, আল্লাহ ডাক দিয়া কয় কোনো কিছুই আমি আল্লাহ অনার্থক বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আল্লাহ কয় দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ অনার্থক বানাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ কাজের জন্য বানাইছি। এ যুবক, আপনি ঘরের থেকে বের হইয়া রওনা হয়ে গেলেন, শয়তান সামনে গিয়ে আপনারে আটকায় দিছি, নামাজে যাইও না, তুমি ঘরেই নামাজ পড়ে ফেলাও। বাহিরে কুয়াশা, বাহিরে বড় শীত, কিন্তু বান্দায় নিয়ত করছে আমি জামাতে নামাজ আদায় করবই। তখন শয়তান ডাক দিয়া কয়, তুমি বুড়া মানুষ, তুমি দুর্বল মানুষ, মাজুর মানুষ, তুমি আমার কাঁধে উঠো, তোমারে কাঁধে করিয়া আমি নিয়া যাই আল্লাহর ঘরে। ওই লোকটা যখন সামনের দিকে যায়, শয়তান তার সামনে আসিয়া লোকটাকে টান দিয়া কাঁধে উঠাইয়া নিয়ে চলে গেল। আল্লাহর ঘরের সামনে নিয়ে যখন নামাইছে, অন্য শয়তানরা ডাক দিয়া কয়, এই কাজ তো তোমার নয়, এই লোক যেন মসজিদে আসতে না পারে, জামাতে নামাজ পড়তে না পারে, তোমার ডিউটি হলো এইটা। তুমি কেন লোকটারে কাঁধে করিয়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিলে, কেন তারে মসজিদে নিয়ে আসলা? শয়তান, আজকে থেকে তোমার ডিউটি শেষ, তোমার চাকরি শেষ। ওই শয়তান ডাক দিয়ে কয়, এ আমার জাতি ভাইরা, আমি তারে এমনি কাঁধে করে আনি নাই, আমি দেখলাম তারে শত কুমন্ত্রণা দেওয়ার পরও তারে আটকাইতে পারি না।
আল্লাহর ঘরের দিকে সে রওনা দিছি, আল্লাহর ঘরের দিকে এসেই পড়তেছি। এই জন্য আমি দেখলাম যদি পায়ে হাইটা হাইটা আল্লাহর ঘর পর্যন্ত আসি, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা নেকি দিবি, যাতে নেকি কামাই করতে না পারে। এই জন্য তারে আলগি দিয়া কাঁধে লইয়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাই দিছি। আল্লাহু আকবার, জোরে বলেন। দেখছেন কত বড় ধোঁকাবাজ শয়তান। এ মুসলমান বাবাজিরা রে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইয়া আছেন। ঘুমাইতে ঘুমাইতে মুসলমান বাবাজিরা আমার, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলাই, যেগুলো আমাদের ওপর বাধ্যতামূলক ফরজ। ওই নামাজগুলো আমরা কাজা করে ফেলাই, কিন্তু দেখা যায় নবীর সাহাবীরা তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে নাই। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজের সময় আল্লাহওয়ালাদের লিস্ট করা হয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা বান্দাবান্দের যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারবা। যার আমলনামায় যত বেশি তাহাজ্জুদ থাকবে, এজন্য আমাদের মুরব্বীরা অসুস্থ হওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে, বিছানার থেকে উঠতে পারে না, কিন্তু 2-1 দইরা নামাজে দাঁড়া করাইয়া দিলে আর নামাজের মধ্যে রুকুতেও যায় না, সিজদাও যায় না। কোরআন শরীফ পড়তেছেন তো পড়তেছেন, পড়তে পড়তে কয়েক সূরা নামাজের ভিতরে শেষ করে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধুরা রে, নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজ পড়তে পারে নাই, তাহাজ্জুদ পড়তে পারে নাই। আফসোসটা কেমন করছে একটু খেয়াল করেন। আমরা দেখা যায় বান্দা আছে, বন্দিগি নাই। মুসলমান ভাইরা গুনাহ আছে, তওবা নাই। ঘর আছে, কবর ঘরের কোনো খবর নাই। উম্মত আছে, সুন্নতের খবর নাই। নামে নামে আসি, নামে নামে। এ মুসলমান বন্ধুরা রে, নবীর সাহাবী তাহাজ্জুদ পড়তে পারে নাই। ফজর নামাজটা জামাতে পইরা এমন কান্না শুরু করছে, মনে হয় যেন বাড়িঘর আগুনে পুইরা ছাই হয়ে গেছে, মনে হয় কি জানি হারায়া পালাইছে। ফজরের পরেও কাঁদে, জোহরের পরেও কাঁদে, আসরের পরেও কাঁদে, মাগরিবের পরেও কাঁদে। আল্লাহ, কোনো রাত তাহাজ্জুদ কাজা করি নাই, আজকের রাতটা ঘুমের ঘরে আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছি। আফসোস করতেছি, পরের রাত্রে আবার ঘুমায় রইছি। ঘুমের ভিতরে আছে, হঠাৎ করে কে জানি মাথার মধ্যে হাত দিয়া দিয়া বলতেছে, ও নবীর সাহাবী উঠো, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। কে জানি মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলে, উঠো, তাহাজ্জুদ পড়ো, এত ঘুমাইতেছো কেন, তাড়াতাড়ি উঠো। নবীর সাহাবী তাকায় দেখেন দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ। কে আমারে তাহাজ্জুদ পড়ার জন্য জাগাইলো, কে আমারে ঘুম থেকে উঠাইলো। তাকায় দেখে গো, ঘরের ভিতরে একজন লোক বসা আছি। লোকটাকে ডাক দেয়া কয়, তুমি কে? আমি কয়, আমি শয়তান। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, তুমি কেমনে আসছো? কয়, হুজুর, আপনার ঘরে আসার মতন অনেক রাস্তা আমার জন্য খোলা আছে। হুজুর গো, আমি আপনারে ঘুম থেকে জাগাইতে আসছি যেন তাহাজ্জুদ পড়তে পারেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, শয়তান, এদিকে আয়, কাছাকাছি আয়। শয়তানটা 2টা হাত দিয়ে মজবুত করে ধরিয়া বলে, বল, সত্য কথা বল, তুই কেন আমারে ঘুম থেকে জাগাইছস? আমারে তাহাজ্জুদ পড়তে কেন উঠাইছস? তুই তো শয়তান, তুই তো আমাদের ভালো কাজ দেখতে পারস না, নেক কাজ দেখতে পারস না, তুই এই কাজটা কেন করছিস বল। কয়, হুজুর, আমি আপনারে সওয়াব বেশি হওয়ার জন্য ঘুম থেকে উঠাইয়া দিছি, আপনি তাহাজ্জুদ পড়েন। কয়, না, সত্য করে বল, কি জন্য আমারে ঘুম থেকে উঠাইছস? যখন মজবুত করিয়া ধরছি। শয়তান ডাক দিয়া কয়, নবীর সাহাবী গো, গতকালকে তাহাজ্জুদ কাজা কইরা আপনি যে কান্না দিছেন, আমার আল্লাহ তাআলা
কান্নার ভিতর দিয়া তাহাজ্জুদ পড়ার চেয়ে সওয়াব আমলনামায় বেশি দিয়া দিছি। আমি তাকায় দেখি হুজুর, আমি তাকায় দেখি আপনার আমলনামার মধ্যে তাহাজ্জুদ পড়ার চেয়ে সওয়াব বেশি। এই জন্য চিন্তা করলাম যদি আজকে ঘুমায় থাকেন, তাহাজ্জুদ পড়তে না পারলে আবারও তো আপনি কান্না করবেন। আপনি বেশি নেক আমল করলে আমার সহ্য হয় না, এই জন্য আমি দিছি ঘুম থেকে জাগ্রত করে আপনি যেন তাহাজ্জুদ পইরা কান্নার চেয়ে সওয়াব কম কামাইতে পারেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। তো শয়তান আমাদের ভালো চায় না, শয়তান আমাদের ভালো কাজ করতে দেয় না। শয়তানকে মুসলমান সরাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইয়া বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহকে পানা দেয়নি, সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেয়নি। আল্লাহকে বান্দা তোমরা সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য দিই। আল্লাহ বলেন দুইটা জগৎ বানাইলাম, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। এ মোমেন মুসলমানের আরিক, তোমরা দুনিয়াতে আমার কাছে চাইবা, অনেক কিছু চাইবা। যদি আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মঙ্গল মনে করি, সেইটা আমি আল্লাহ দিয়া দেই। অনেকে দোয়া করে মুনাজাত করিয়া কয় হুজুর কত দোয়া করলাম, আল্লাহর দরবারে কেন জানি দোয়া কবুল হয় না। আমার আল্লাহ জানাই দিলেন, ও রামগঞ্জের মানুষ, ও সাত ভাইয়া পাড়ার মানুষ, তোমরা মুনাজাত করো আমার কাছে, আমি যেইটা তোমাদের জন্য কল্যাণ মনে করে আমি আল্লাহ ওইটাই তোমাদেরকে দেই। আবার অনেক মুনাজাত আমি তোমাদের জন্য রেখে দেই, হাসরের ময়দানে ওই মুনাজাত দিয়া তোমাদেরকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করে দিব। ঘাবড়াইও না, মন খারাপ করিও না। এ নবীর উম্মতের দল শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেন, একজন ইহুদির ইন্তেকাল মৃত্যুর সময় গণায় এসেছে, আর একজন মোমেন মুসলমানের মরণের টাইম গণায় আসছি। এই দুজনের মনের মধ্যে দুই ধরনের চাহিদা। একজনের চাহিদা হইল, ইহুদির চাহিদা হইল এই যে আমাদের পাশে নদী আছে, নদী, ইহুদির মন চাইছে নদীর একখানা মাছ দিয়া, বাজা মাছ দিয়া ভাত খাবি। আর ওই দিক দিয়া মুসলমান মৃত্যুর সময় তার দিল চাইতেছে, মন চাইতেছে জৈতুন তেল দিয়া রুটি বাইজা খাবি। দুইজনের নিয়ত দুই রকমের। এ মুসলমান যুবকের আরে, দুইজনের নিয়ত দুই রকমের। ইহুদি নিয়ত করছে মৃত্যুর সময় দিল চাইতেছে, মন চাইতেছে সে বাজা মাছ দিয়া ভাত খাবে। আর মুসলমান চাইতেছে জৈতুনের তেল দিয়া রুটি বাজিয়া খাবি। এখন ইহুদির ছেলেরা গিয়া নদীতে জাল মারতেছে, কোনো মাছ পাইতেছে না। আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাই দিয়া কয় ইহুদির ছেলেরা যেখানে জাল মারতেছে ওইখানে গিয়া একটা মাছ ছেড়ে দিয়া আসো। তারা যেন জালটা ফালানোর সঙ্গে সঙ্গে জালের ভিতরে বড় মাছটা উঠিয়া যায়। আর ওই মাছটা নিয়া বাজারে ঘরের মধ্যে নিয়া ওই ভুনা কইরা বাজা কইরা ইহুদিরে খাওয়ায়া দেয়। কারণ মুসলমানের খানা শুধু দুনিয়াতে নয়, মুসলমানের খানা জান্নাতের মধ্যেও, ঠিক কিনা জোরে কর। যেমন আমরা দেখি বিয়া বাড়িতে বরের সাথে যাত্রীরাও যায়, বর যাত্রীরাও যায়, তাকায় দেখবেন খানার টেবিলে খানা রেডি করা আছে। মুরগির রোস্ট, গরুর গোস্ট, চিংড়ি মাছের ভুনা, ইলিশ মাছের ভাজা, টেবিলের ভিতরে খানা সাজানো আছে। তাকায় দেখি বন্ধু, বরের সাথে যারা গিয়েছিল এরা খানার টেবিলে গিয়া খানাগুলো দেখা খানার দিকে অগ্রসর হইতেছি। আর বরের দিকে তাকায় দেখতেছি বর একটা রুমাল দিয়া নাকটা ডিফা দিয়া রাখছে, ঠিক নেই? বন্ধুরা জিজ্ঞেস করে, হে বন্ধু আমরা খানা খাবো, মজার মজার খানা টেবিলের মধ্যে আছে, তুমি নাকের মধ্যে ডিফা দিয়া রাখছো কেন? তোমার জন্য আজকের আয়োজন, তুমি কি খানা খাইবা না? কয় আমি খাইলেও আসি, না খাইলেও আসি।
তোমগো খানা আজকের পরের থেকে আর পাইবা না। এই বাড়িতে জিন্দেগিতে নাও আসতে পারো, কিন্তু আজকের পরের থেকে আমার জন্য এখনো খানা আছে, আজকের পরের থেকেও আমার এই ঘরের মধ্যে খানা আছে। আমরাও ডাক দিয়া কই, ইহুদি নাসারারা, হে বৌদ্ধের গোষ্ঠীরা, বেঈমানের দলেরা, বড় করে শুনিয়া লো, আমগো খানা শুধু দুনিয়াতে নয়, আমগো খানা আল্লাহর জান্নাতেও আছে। আমগো খানা শুধু দুনিয়ার মধ্যে নয়, আমগো খানা জান্নাতের মধ্যেও আছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ মাছ ছেড়ে দিয়ে আসছি। ইহুদির ছেলেরা যখন জাল ফালাইছি, জাল ফালাইতে দেরি হইছে গো, জালের মধ্যে বড় মাছ উঠতে দেরি হয় নাই। ইহুদির ছেলে গো আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল, ঘরের মধ্যে মাছ নিয়া কাটিয়া বাজা করি আব্বরের সামনে খানা দিছে খাইতে। আর এদিক দিয়া মুসলমান জৈতুন তেল দিয়া রুটি বাজা করিয়া খাবে। ছেলে একজন বাজারে গিয়া জৈতুন তেলের বোতল কিনিয়ে আনছে, আনিয়া রুটির খামিরা বানাইছে। রুটির খামিরা বানাইয়া রুটি বানাইয়া তায়ের মধ্যে দিবে, তাওয়ার মধ্যে দিবে। কিন্তু যেই মাত্রে বোতলের মোটকাটা খুলতে গেছি, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তাড়াতাড়ি করিয়া রান্নাঘরে যাও। রান্নাঘরে যাইয়া তাড়াতাড়ি করে গিয়া বোতলের মোটকাটা খুইলা বোতলটা ভাঙ্গা তাড়াতাড়ি করে ফ্লোরের মধ্যে জৈতুন তেলটা ফলাইয়া দাও। ফেরেশতা গিয়া মোটকাটা খুলিয়া জৈতুন তেলটা ভাঙ্গা দিয়া তেল ফলাইয়া দিল। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, যেই লোকটা 24 ঘন্টা তোমার জিকির করে, যেই লোকটা কোরআন শরীফ পড়ে, যেই লোকটা নামাজ পড়ে, যেই লোকটা তোমার আল্লাহ আল্লাহ করে, ইহুদি তোমারে ডাক দেয় না, সে ইসলাম গ্রহণ করে নাই, তোমারে ডাকও দেয় নাই, আল্লাহ তার খানা রিজার্ভ আছে। এখন মুসলমানটা তোমারে ডাকে, তারে কেন খানা দিলা না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, তার একটু গুনাহ বাকি ছিল, এই জৈতুনের তেল দিয়া রুটি খাইলে সেই গুনাহটা থাইকা যায়। এই জন্য আমি আল্লাহ পাক বোতলটা বাঙ্গায়া তার আফসোসটা রেখা দিলাম। আমি আল্লাহ পাক সঙ্গে তার গুনাহটাও মাফ করে দিছি। সে বেগুনাহ হইয়া কবরে আসবে, কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বে কারিম নবীর মাধ্যমে জানাই দিব, নাউম কানাউমাতিল আরুস। ও মুসলমান, বাসর ঘরে যেমন নতুন দুলহান বদুনিয়া ঘুমায়, আমার আল্লাহ বলবেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুমিনটারে জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলেও আমি আল্লাহ পাক কবর থেকে জান্নাতের নিয়ামত তার জন্য ভরপুর করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন, তোমাদের জন্য আমি আল্লাহ সব নিয়ামত রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে কিছু চাইলে পাইতেও পারেন, নাও পাইতে পারো, মন খারাপ করিও না। এ বান্দা, আমি আল্লাহ জান্নাতে নিয়ামত আস্তাহি, ওই জান্নাতে মুমিন মুসলমান যারা যাবি, এরা জান্নাতে গিয়া যা চাইবি, আমার আল্লাহ বলেন, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। এই জন্য আফসোস করার দরকার আছে? দরকার নাই। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতে সব কিছু রেখে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারিম আপনার আমার পয়গম্বরকে মেরাজের মধ্যে নিয়ে, কষ্ট হইতেছে না? আবার কষ্ট হয়? মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বে কারিমকে জিব্রাইলের মাধ্যমে জান্নাত দেখাইতেছেন, জান্নাতের নিয়ামত দেখাইতেছেন। এখন যদি আপনি বলেন যে হুজুর, জান্নাতের নিয়ামতগুলো কেমন? ওই জান্নাতের নিয়ামত বুঝবার মতন মেধা জ্ঞান প্রজ্ঞা আমরার নাই। ওই মেধা আল্লাহ দুনিয়াতে আমগো দেয়ই নাই। কি নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। যেমন আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন যখন জিব্রাইলের সঙ্গে জান্নাতের মধ্যে গেলেন, তাকায়া দেখেন জান্নাতের মধ্যে 4টা নহর দেখা যায়। একটা নহর স্বচ্ছ পানির নহর, আরেকটা নহর হলো মধুর নহর, আরেকটা নহর হলো শরবতের নহর। এই মুসলমান এমন করে স্বচ্ছ পানির নহর, শরবতের নহর, মধুর নহর, দুধের নহর, সুবহানাল্লাহ জোরে কর। এখন তো আমরা অনেকে 1 কেজি 2 কেজি দুধ কিনিয়া খাইতে পারি না, কিন্তু নবীজি কয়, আমি জান্নাতে গিয়ে দেখলাম, যেই জান্নাতে আমরা যাব কালমাওয়ালারা, আমার নবী ডাক দিয়া কয়, আমি 4টা নহর দেখলাম। নহরগুলো এত বড়, এত বড়,
এত মোটা নহর, দুধের নহর যাইতেছে, নহর চালু আছে, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, স্বচ্ছ পানির নহর। তো আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই নহরগুলোর গোড়া কোথায়, আগা কোথায়? সুবহানাল্লাহ। কোথায় থেকে উৎপত্তি, কোথায় গিয়া শেষ হয়েছে একটু বলো। জিবরাইল কয়, হুজুর আমিও জান্নাতে আইসা দেখছি এগুলো নহরগুলো, কিন্তু কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় গিয়া শেষ হয়েছে আজ পর্যন্ত আমিও বলতে পারবো না। দুইজনে মিলিয়া কথা বলতেছেন, হঠাৎ করে আরেকজন ফেরেশতা আইসা ডাক দিয়ে কয়, নবী গো, ওই নহরটা কোথায় থেকে শুরু হয়েছে আমি জানি, আমার সঙ্গে আপনি চলেন। সুবহানাল্লাহ। ওই নহরটা কোন জায়গা থেকে চালু হয়েছে আমার সাথে চলেন, আমি দেখাইয়া দিব। এরে নওজোয়ান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ফেরেশতা আমারে নিয়ে গেল চলতে চলতে, যাইতে 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 যাওয়ার কোনো শেষ নাই। জিবরাইল তো আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার জান্নাতটা একটু দেখতাম চাই। আল্লাহ কয় মঞ্জুর। সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল ডাক দেখ, আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিলা, কিছুই বললাম না, এটার মধ্যে কি হিকমত আছে? আল্লাহ বললেন, জিবরাইল রে, তুমি তো জান্নাত দেখতে চাইছো, থাকতে তো চাও নাই। তোমারে থাকার জন্য জান্নাত নয়, দেখার জন্য জান্নাতে পারমিশন দিলাম। তো জিবরাইল আমিন বলেন, আল্লাহ পাক আমারে 600 পাখা দিছে, ওই পাখাগুলো আমি বাড়ি মারলাম জান্নাত দেখার জন্যে। আমি 1000 বছর পর্যন্ত 600 পাখা বাইরে বাইরে আমি যখন গেলাম, 1000 বছর রাস্তা পার হওয়ার পরে আল্লাহ পাককে জিজ্ঞেস করে, আল্লাহ আর কতটুকুন আছে, জান্নাতের আর কতটুকুন আছে? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, 16 ভাগের 1 ভাগ আইছো না। এত আসতে গেলে হইতো না, জোরে কোন। এত বড় জান্নাত আমার আল্লাহ বানাইছেন, এত বড় জান্নাত বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এত সুন্দর জান্নাত, জিবরাইল ফেরেশতাটার পাওয়ার কত, উড়ার ক্ষমতা কত? জিবরাইল কয়, আমার নবী যখন তায়েফের ময়দানে, আমার দিকে খেয়াল করেন, জিবরাইল কর আমার ক্ষমতা কত জানো নি? আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে, ওই তায়েফের ময়দানে যাওয়ার পর কাফেরদের আঘাত খাইয়া যখন পুরা দেহটা রক্তাক্ত হয়ে গেছি, ভালো করে খেয়াল করেন, জিবরাইল আমিনের থাইকার জায়গা হলো সিদরাতুল মুনতাহা, 7ম আকাশের ওপরই। প্রথম আসমানটা জমিন থেকে নিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন না জোরে। এমন করে 7টা আসমান আছে, তাহলে চিন্তা করেন কত উপরেই। জিবরাইল আমিন বলেন, আমি 600 পাখা যখন একসঙ্গে বাড়ি দেই, 600 পাখা আমি একসঙ্গে বাড়ি দেই, 600 পাখা একসঙ্গে বাড়ি দেওয়ার পরে, 600 পাখা একসঙ্গে বাড়ি দিলে সিদরাতুল মুনতাহা থেকে আসতে আমার কতটুকুন সময় লাগে? জিবরাইল কয়, আমার নবীর পায়ের তলার মধ্যে 1 ফোঁটা রক্ত টপকয়া গড়ে গড়ে জমিনে পড়বি। 1 ফোঁটা রক্ত পায়ের তালুর থেকে জমিনে পড়তে কয় ঘন্টা লাগে? আমরা কি বোবা হয়েছেন নাকি? তো কন্যা কয় ঘন্টা লাগে? সেকেন্ডের আগে তো বেরো যাওয়ার কথা। জিবরাইল আমিন কয়, আমি যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইলাম, বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত পায়ের তলার থেকে জমিনে পড়বি, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, পাখাগুলো বাড়ি দিয়ে জমিনে যাও, পায়ের তলার থেকে রক্তর ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে তুমি সেখানে যাইয়া হাজির হয়ে যাও। এত স্পিরিটওয়ালা জিবরাইল ফেরেশতা। 3 জায়গার মধ্যে জিবরাইল আসছে, 3টা জায়গার মধ্যে আসছে সেকেন্ডের আগে। ওই জিবরাইল 600 পাখা বাড়ি দিয়া 1000 বছরের রাস্তা অতিক্রম করার পর জান্নাতের 16 ভাগের 1 ভাগ গেল। জোরে কোন আল্লাহু আকবার। তো বিশ্বনবীকে 4টা নহর দেখাইবার জন্য ফেরেশতা কাঁধে কইরা নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, নিতে 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 যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর আমি যখন রওনা দিলাম, গেলাম, গিয়ে দেখি একটা সবুজ একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজটা পান্না জমরজুদ পাথরের।
ওই গম্বুজটা এত বড়, দুনিয়ার 7 আসমান 7 জমিন যদি উঠাইয়া ওই গম্বুজের উপরে রাখা হয়, আর যদি নজর করা হয় তাইলে সপ্তম আকাশ সপ্তম জমিন ওই গম্বুজের উপরে দেখলে সরিষার দানার মতো মনে হবে। ওই গম্বুজটা এত বড়। এ মুসলমান, ওই ফেরেশতা বলেন নবীর নিয়ে ওখানে দাঁড়া করাইলাম। আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকাই দেখি ওই গম্বুজটার মধ্যে একটা স্বর্ণের তালা লাগানো আছে। আমারে জানায় দেওয়া হলো রসুল ওই তালাটা খোলার চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবীজি, আপনি বিসমিল্লাহ বলিয়া তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা খুলিয়া যাবি। রহমতের নবী ডাক দিয়া কয়, আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালার মধ্যে হাত দিলাম, অটোমেটিকলি তালাটা খুলিয়া গেল। তালা খোলার পর আমি দরজাটা খুলতে চেষ্টা করলাম, দরজা অটোমেটিক খুলিয়া গেল। আমি গিয়ে দেখি ওইটার ভিতরেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আর ওই বিসমিল্লাহ থেকে 4টা নহর প্রবাহিত হয়েছে। বিসমিল্লাহর মিম থেকে একটা নহর, আল্লাহ শব্দের হাত থেকে আরেকটা নহর, রহমানের নুন থেকে একটা নহর, রহিমের মিম থেকে একটা নহর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বিসমিল্লাহটা আমাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহর আগে বিসমিল্লাহ, সূরা বাকারার আগে বিসমিল্লাহ, আলে ইমরানের আগে বিসমিল্লাহ, সব সূরার আগে বিসমিল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব বিসমিল্লাহর নহর 4টা নহর বিসমিল্লাহ থেকে শুরু হয়েছি। এইটার শেষ কোন জায়গায় একমাত্র কেবলমাত্র আমার আল্লাহই জানে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ওই নহরটা হাউজে কাউসারের মধ্যে গিয়া লাগছি। যে হাউজে কাউসারটা আল্লাহ কোনো উম্মতরে দিবে না, আমার নবীরকে আল্লাহ পাক এই হাউজে কাউসার দিবেন কেন জানেননি? যেই মাত্র সূরা কাউসার নাজিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যখন নাজিল হয়েছে, আল্লাহ পাকের নবীকে নির্বংশ বলা হয়েছিল। নবীজির ছেলেগুলো ছোট্ট কালে মারা গেছে, মেয়েগুলো বাঁচিয়া ছিল। মক্কার কাফেররা ডাক দিয়ে কয়, মুহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ কন। মুহাম্মদ আবতার, মুহাম্মাদের ঘরে আগুন জ্বালাইবার বাতি জ্বালাইবার কেউ নাই, মুহাম্মাদের সবগুলো ছেলে মারা গেছে। আমার আল্লাহ পাকের পয়গম্বর ছেলেগুলো কোলে লয়া লয়া কাঁদে, ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাঁদি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, কান্নার কোনো কারণ নেই, আপনি কাঁদিয়েন না গো নবী, কারণ আপনার ছেলেগুলো আমি আল্লাহ কেন নিয়ে যাই তার রহস্যটা আপনার আমি বলবো। আমার নবী ডাক দিয়া কয়, মালিক আল্লাহ গো, মক্কার কাফেরেরা আমার দিলের মধ্যে কষ্ট দেয়, আঘাত দেয়। ওগো আল্লাহ, আমার ছেলেগুলো তুমি শৈশব কালেই নিয়ে যাইতেছে, কারণটা কি বলো? আমার আল্লাহ জানাই দিলেন, ওগো দোস্ত, ওগো হাবিব, আপনার ছেলেগুলো আমি যদি বাঁচাইয়া রাখি, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া দিলাম। ও নবী, আপনি হলেন শেষ নবী। আমি তো আল্লাহ পাক বলেন, আমি তো ইয়াকুবের ছেলে ইউসুফকে নবী বানাইছি, ইব্রাহিমের সন্তান ইসমাইলকে নবী বানাইছি, দাউদ নবীর ছেলে সুলাইমানকে নবী বানাইছি। আপনার সন্তানগুলো বাঁচিয়া থাকলে সন্তানগুলোকে নবী বানাইতে হয়, কিন্তু আমি আল্লাহ পাক নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়া আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক নিয়ে আসছি। এখন আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব মন খারাপের দরকার নাই গো হাবিব, সারাটা জীবন আপনি উম্মতের জন্য কাঁদেন, একটাবার ছেলের কথা বলেন নাই, একটাবার নিজের মেয়েদের কথা বলেন নাই। ও নবী, আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে আমি আল্লাহ ছেলেগুলো নিয়া আমি আল্লাহ আপনার একটা পুরস্কার দিব উম্মত সহকারে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মনে যেই কষ্ট ছিল,
যখন আল্লাহ জানাই দিলেন, হে হাবিব, হে আমার বন্ধু, মন খারাপের দরকার নেই, ওগো পেয়ারা দোস্ত, ওগো পেয়ারা নবী, মন খারাপের কোনো দরকার নেই, আপনার উম্মত সহকারে আমি একটা হাদিয়া দিমু। আমার নবী খুশি হয়ে গেছি, আমার নবী সন্তুষ্ট হয়ে গেছি। আমার আল্লাহ জানাই দে, হাবিব গো, ও নবী, আমি আপনার একটা পানি দিব। পানি কয়, কি পানি? কয়, সেটার নাম হলো হাউজে কাউসার। আমি আপনারে একটা হাউজে কাউসার দিব, ওইটার পেয়ালা হবে আকাশের তারকা বরাবর। সুবহানাল্লাহ, জোরে কন। ওইটার পেয়ালা হবে আসমানের তারকা বরাবর। আসমানের তারা গণনা করিয়া শেষ করা যায় না, পেয়ালাও গণনা করিয়া শেষ করা যাবে না। উম্মতেরা যখন পিপাসিত হইয়া গলা শুকাইয়া জিহ্বা শুকাইয়া আসবি, ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বে করিম বলবেন, হাবিব, আপনি দুনিয়া থেকে আসার পর যে উম্মতেরা আপনার সুন্নতের উপরে আমল করছি, যে উম্মতেরা ঘরে বাইরে সুন্নতের আমল করছি, ও নবী, সুন্নতওয়ালা উম্মতগুলোকে ডাইকে কাছে নিয়ে আসেন। আর যারা সুন্নত পালন করে নাই, সুন্নতকে জবাই দিয়েছে, সুন্নতকে মুসলমান ভাইরা কতল করে দিয়েছে, ওই সমস্ত উম্মতগুলো হাউজে কাউসারের পারে আসলে এগুলো তারাইয়া দিবেন। আর যারা সুন্নতওয়ালা উম্মত আসবে, এদেরকে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করাবেন। এরা পানি পান করিয়া যাওয়ার পর 50,000 বছর পর্যন্ত এদের আর কোনোদিন পিপাসা লাগবে না। তো এখন আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে আমারে হাউজে কাউসার দেখাইলেন, 4টা নহর দেখাইলেন, 4টা নহর দেখাইলেন। নহরগুলো এত বড়, ওইটার কথা আমি রসুল বলতে পারি নাই। এত বড় দুধের নহর, এত বড় শরবতের নহর, এত বড় পানির নহর, স্বচ্ছ পানির নহর, আবার হইল মধুর নহর। তো আল্লাহ পাকের পয়গম্বর দুনিয়াতে আসার পরে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার হাউজে কাউসারের পানি দিও। আল্লাহ কোন আমল করলে হাউজে কাউসারের পানি দিবা? আমার নবীকে আল্লাহ জানায়া দে, আপনার উম্মতকে জানায়া দেন, আমি আল্লাহ 24টা ঘন্টা দিলাম, 24টা ঘন্টার ভিতরেই 5টা ঘন্টা আমারে দিতে কইেন নামাজে, আর বাকি 19 ঘন্টা আমি বিসমিল্লাহির মধ্যে 19টা হরফ দিয়া দিছি। আর জাহান্নামের ফেরেশতা আছে 19 জন। আপনার উম্মত যদি দৈনিক 19 ঘন্টার ভিতরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, আর যদি সকালে ফজর নামাজের পরে 19 বার বিসমিল্লাহ পড়ে, আবার মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহ পড়ে, জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে আপনার উম্মত বাঁচতে পারবে। আর আপনার উম্মত যদি 19 ঘন্টার ভিতরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তাহলে 24টা ঘন্টা ইবাদতের মধ্যেই লেখা হয়ে যাবে। এখন তো মুসলমান নবীর আমলে, নবীজির জামানায় একজন বড় ইহুদি মুসলমান ভাইরা, একজন ইহুদি নেতার কর্মী একজন ইহুদির একজন মেয়ে সন্তান কেমনে জানি খবর পাইছে বিসমিল্লাহর ফজিলত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা যে কোনো ভালো কাজ করতে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, থালা বাটি ধুইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খানার লোকমা উঠাইতে যায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা খুলতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জামা পরতে যায় তখনও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যা বলে তখনই বিসমিল্লাহ বলিয়া রাখে এবং উঠায়। এখন ইহুদি দেখে ঘরের মধ্যে বিসমিল্লাহ ছাড়া আর কিছুই নাই। মেয়েটা ঘরটারে একেবারে আলোকিত কইরা বলাইছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পরে। ইহুদি কয়, এখন যদি তারে মারতে যায়, পিটাইতে যায়, মানুষ খারাপ বলবে, এখন কি করা যায়? ওই ইহুদি মুসলমান বাজার থেকে ব্যবসা করি আসিয়া টাকার থলিয়াটা মেয়ের কাছেই রাখে, আর নিজের একটা সুন্দর আংটি আছে, ওই আংটিটাও মেয়ের কাছে রাখে। মেয়ের এখন ধরতে পারতেছে না, পিটাইবার জন্য মারতে। কিন্তু মুসলমান মেয়েটা যখন আব্বার কাছ থেকে টাকার থলি নেয়, বিসমিল্লাহ কয়া নেয়, আংটিটা যখন নেয় বিসমিল্লাহ কয়া নেয়, নিজের পকেটে রাখে, জামাতে রাখে। মেয়েটা রাতের বেলা ঘুমায় রইছে, ঘুমের ঘরে আল্লাহর বান্দা ইহুদিটা
ওই যে মুসলমান আংটিটা মেয়ের কাছ থেকে নিয়া না জানায়া নিয়া পাশেই ছিল সাগর, ওই সাগরে ফেলাই দিছে। সাগরে ফেলাই দেওয়ার উদ্দেশ্য হইল আমি সকালবেলা মেয়ের কাছে যখন আংটিটা চামু, আংটি দিতে না পারলে তারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিব, তারে মারতে পারবো, পিটাইতে পারবো, কি আল্লাহর কি মর্জি। মেয়েটা যখন আংটি রাখি তখনও বলে বিসমিল্লা, দেওয়ার সময় বলে বিসমিল্লা। এখন মুসলমান ওই ইহুদি সকালে বাজারে গেছে বাজার করতে, বাজারে যাওয়ার পর বাজার থেকে একটা মাছ কিনে আনছে, বাজার থেকে মাছ কিনে আনছে। ওই মাছটা কিনে আইনা মেয়েকে ডাক দেয়, কয় মাগো কিছুক্ষণ পর আমি দোকানে চলে যাব, মাছটা জবাই করো, মাছটা কাটো, বুনা করো, সাইজ করো। মেয়েটা বাবার কাছ থেকে বিসমিল্লা বলিয়া মাছটা নিছে, বিসমিল্লা কইয়া বটির মধ্যে পোষ দিছে, বিসমিল্লা কইয়া টুকরা টুকরা করি। মাছের পেটটা যখন ফাটছে গু, তাকায় দেখে মাছের পেটের মধ্যে আব্বার দেওয়া আংটিটাও আছে। মাছের পেটের মধ্যে আংটি আছে, আংটি। মেয়েটা আংটিটা হাতের মধ্যে নিছে বিসমিল্লা বলিয়া, আবার রাখছো বিসমিল্লা বলিয়া। মেয়ের আব্বাটা খানা খাইতে বসছে, খানা খাইয়া মেয়েকে ডাক দিয়া কয় মাগো টাকার থলিয়া দাও, আমার আংটিটাও দাও। মেয়েটা হাত দিয়া, মুসলমান যখন হাত দিছে, হাত দিয়া প্রথমে টাকার থলিটা আব্বারে দিছে, কয় মা আংটিটা দাও। মেয়ে যেই জায়গার মধ্যে আংটি রাখছিল হাত দিয়া, ওইখান থেকে বিসমিল্লা বলিয়া আংটি উঠাইয়া যখন ইহুদিরে দিছে, ইহুদি ডাক দিয়া কয় মাগো এই আংটিটা তুমি কই পাইলা, মা বলো তুমি কই আংটি পাইলা। মেয়েটা ডাক দেখে বাবা তুমি আমারে পরীক্ষা করতেছ, সবকিছু আমার মালিক আমারে ঘুমের ঘরে জানাই দিছে। বাবা তুমি আমারে পরীক্ষা করতেছ, আমার আল্লাহ সবকিছু আমারে ঘুমের ঘরে জানাই দিয়েছি। তুমি আমাকে হ্যাঁ প্রতিপালনা করার জন্য, তুমি আমারে বেজ্জুত করার জন্য রাজ দরবারে নিয়ে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইবা সব জানাইয়া দিছি। আব্বা তুমি যে আমার কাছ থেকে আংটি নিয়ে সাগরে ফালাই দিছিলা, বাবা গো আমার মালিক মাছের পেটের ভিতরে আংটিটা ঢুকাই দিছি। আব্বা এই আংটিটা আমার হাত থেকে তোমারে দিলাম। মেয়েটার ইহুদি নিয়ে ডাক দিয়া কয় মাগো এই বিসমিল্লাহর ফজিলত তুমি কই পাইছো বলো না। মেয়ে ডাক দেখ আমি খবর পাইছি মদিনাতে মুহাম্মদ নবীর আগমন হইছে, মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া অনেক মহিলা কালমা পড়েছি। মা বাবা গো ওইখানে একজন মহিলা আছে, নবীর সাহাবীর নাম হলো হজরতে আনাস। আনাসের মা উম্মে সুলাইম, সেও কালমা পড়ে মুসলমান হইয়া নবীর হাতে বায়াত নিয়া মদিনার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতেছি আর কোরআনের ফজিলত বলিয়া বলিয়া বেড়াইতেছি। আমি একজন নারীর কাছ থেকে শুনছি মুহাম্মদের কোরআনের মধ্যে বলে বিসমিল্লাহ আসি, আর ওই বিসমিল্লাহর মধ্যে বরকত আসি। এই জন্য আব্বা আমি ঘরে বাহিরে সব সময় বিসমিল্লাহটা পড়ি। আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম শুধু খাওয়ার জন্য নয়, খাওয়ার জন্য নয়, বাড়ির জন্য নয়, দুনিয়ার রং তামাশার জন্য নয়। আল্লাহ পাক বলেন দুনিয়াটা কেমন শোনো, কেমন শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়াটা রং তামাশা ভোগ বিলাস ছাড়া আর কোনো কিছুই নাই। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গমে আরাম করে মনটা বাহাদুর। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া দুনিয়াটা হলো এমন, এ মুসলমান দুনিয়াটা মাকড়সার জালের মতো। মাকড়সার জালের যেমন হাত লাগাইলে অস্তিত্ব থাকে না,
এই দুনিয়াটা আমাদের সামনে চাকচিক্য হয়ে আছে, আসলে দুনিয়াটা একেবারেই বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বে কারিম সাইলেন্ট বাজায়া দিবি, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে দিয়ে আল্লাহ পাক সিংহায় ফুক দেওয়া দিবেন। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, সামনের দিকে তাকায় দেখে গো একজন মহিলা সুন্দরী পোশাক পরিধান করে আসতেছে। হযরতে ওমরকে দেখে ওই মহিলা সাইড কাইটা রওনা হয়ে যাইতেছে। মহিলাকে ডাক দেখে দিকে আসো। কয় তুমি কে? কয় ওমর আমি শয়তান। সুবহানাল্লাহ। কয় তুমি এমন সাজসজ্জা করে আসছো কেন? সাজসজ্জাটা যখন খুলছে, খুলিয়া দেখে ওই শয়তানের মুখের মধ্যে একটা দাঁতও নাই, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। কয় তুমি কে? কয় ওমর তোমার আমি একটু দেখাইলাম, আমার বয়সটা যেমন দুনিয়ার বয়সটাও এমন। দেখতে চাকচিক্য দেখা যায়, আসলে দুনিয়ার হায়াত একেবারেই কি প্রায় শেষের দিকে চলে আসছে। কিয়ামতের লক্ষণ অনেকটাই মুসলমান দেখা যাইতেছে, প্রকাশ পাওয়া যাইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বে কারিম আমাদেরকে ডাক দেয়, মানুষ জীবন সফল করে কবরে যাও। টাকা হইলে জীবন সফল হয় না, ক্ষমতা হইলেই জীবন সফল হয় না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর গোলাম হওয়া লাগবে, পরিপূর্ণ গোলাম হইলেই। এই জন্য আমাদের মুরব্বীরা কয় তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আল্লাহ পাও নাই, তাহলে তুমি কিছুই পাও না। তুমি কিছুই পাও নাই, আল্লাহ পেয়েছো তো তুমি সব কিছু পেয়েছ। এই জন্য আমাদের ওই যে নানপুরের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ একটা ওয়াজ করছিলেন যে এন্তাকিয়া শাহ বড় দোকানদার ছিল, বড় দোকানওয়ালা, দোকানের মালিক ছিল। তো হজরতের বয়ানটা আমি শুনতে গিয়ে শুনলাম যে হজরত বয়ান করতেছেন, ওই লোকটা ছিল একবারে আরামপ্রিয় মানুষ। বাজারের প্রথম ফলটা যখনই মৌসুমের প্রথম ফল আসে, ওই ফলটা উনি কিনিয়া ওনার ঘরে পৌঁছে দেয়। তা আল্লাহ রে বান্দা, নতুন একটা ফল আসছে তরমুজ, মুসলমান তরমুজ। ফার্স্ট ফলটা আসার পর ওই লোকটা তরমুজটা কিনিয়া বাড়িতে পাঠায় দিছে। ওই লোকটা চিন্তা করছে রাতের বেলা ঘরে গিয়ে তরমুজটা খাবো। লোকটা যখন রাতের বেলা ঘরে গেছে, ঘরে গিয়ে এক বিবি রে, মৌসুমের প্রথম ফল তরমুজটা খাইতাম, আমার জন্য রাখছনি? বিবি ডাক দেয়া কয় স্বামী, তরমুজটা একটু মিষ্টি বেশি হওয়ার কারণে ছেলে মেয়েরা আর আমি মিল্লা খাইয়া বালাইছি। লোকটাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, কিন্তু দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। কিরি, তারা আমার কথা মনে রাখলো না। একটা তরমুজ বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়া ফেলাইলো। এরা দুনিয়াতে আমারে মনে রাখে নাই, এরা কবরে হাসরে আমারে কেমনে মনে রাখবি? এরা দুনিয়াতে আমারে মনে রাখে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে কেউ কাউকে মনে রাখবে না, সবাই সবার কাছ থেকে ভাগবে, পলায়ন করবে। এরাও তো আমার কাছ থেকে পলায়ন করবে। এই লোকটা মুসলমান বাবাজিরা বাজারে যাইয়া দোকানটা বিক্রি করিয়া দিয়া বিবির কাছে আইসা পরামর্শ করে, বিবিরি দোকানটা বিক্রি করে দিছি। কেন বিক্রি করলা? আমি একটা বিশাল বড় বাগান করব, ফলের বাগান। ওই বাগান থেকে ফল বিক্রি করব, তোমরা আচ্ছা মতো খাইবা, যখন যা মনে চায় তখন তা খাইতে পারবা। বিবিও কয় আচ্ছা ভালো হয়েছে, অসুবিধা নাই, বাগান করো। কিন্তু আল্লাহর বান্দা, পাশেই ছিল বিরাট একটা জমি। ওই জমির মধ্যে ছিল গাছগাছালি এবং ফল ফলাদির অনেক গাছ ছিল। আল্লাহর বলি, আল্লাহর এই বান্দাটা ওই বাগানটা কিনিয়া দিয়া পরের দিন মাইকিং করে দিছি, আমার বাগানের সব ফল গাছ তোমরা লইয়া যাইবা কাটিয়া, এ মুহূর্তের মধ্যে এটা খালি করে দিও। যখন আল্লাহর বান্দা অর্ডার দিল, সব গাছ মুহূর্তের মধ্যে এলাকার লোকেরা কাটিয়া নিয়ে গেল। পরের দিন এলাকার সব মানুষকে খবর দিয়া বলতেছে, ভাই আমার মন চাইতেছে আমার এই জমিনটাকে আমি কবরস্থান বানায়া যাই, আমার এই বাগানটার আমি কবরস্থান বানায় দিয়ে যাবো। এ মুসলমান, সদকায়ে জারিয়ার আমল মসজিদ, সদকায়ে জারিয়ার আমল মাদ্রাসা, রাস্তাঘাট। মুসলমান ভাইরা মাদ্রাসা বানায়া যান, স্কুল বানায়া যান, কলেজ বানায় গেলেন, যেখানে সুশিক্ষা দেওয়া হবে।
কুশিক্ষা নয়, যেখানে সুশিক্ষা হবে সেগুলো হবে সদকায়ে জারিয়ার আমল। আপনি একটা টিউবওয়েল বানায় দিয়ে লাগায় বসাইয়া দিয়া গেলেন, পুকুর খনন করিয়া দিয়া গেলেন, একটা সময় আপনি থাকবেন না, পাখালিরা এখান থেকে পানি পান করবে, পথিক পানি পান করবে, আপনি কবরে শুয়া শুয়া আমল নামার ভেতরে সব নিতে পারবেন। এজন্য পায়ে হাত দিয়ে বলিয়া যায়, কার জীবনটা সফল? আমরা মনে করলাম দুনিয়া পাইলাম তো জীবন সফল, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমার জীবন সফল। না না না, সফল হইতে গেলে এমন জীবন করিও গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন চরিত্র আদর্শ নিয়ে আপনি সমাজে বসবাস করে যাবেন যে আপনি মরার পরেও লোকেরা বলবে, আরে এই লোকটার মতন ভালো লোক আমগো এলাকায় আরেকজন ছিল না, এই লোকটা ছিল খুব সৎ মানুষ, ভালো মানুষ ছিল, চরিত্র ভালো ছিল, নম্রতা ভদ্রতা সব কিছু তার মধ্যে ছিল। এই কাজ করে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে দেখবেন সবাই কিন্তু আমার জন্য আপনার গুণগান করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, লোকটা বড় ভালো ছিল, লোকটা চরিত্রবান ছিল, লোকটা আদর্শবান ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? ওই যে আল্লাহর বান্দা নিয়ত করছে আমার জীবনটারে আমি সফল বানাবো, এখন বাজারে গিয়া সে কুলিগিরি করে জীবন সফল বানাইবে। একটু খেয়াল করেন, আর কয়েকটা মিনিট কথা বলো, 5 মিনিট। জীবন সফল বানাইবে এই লোকটা বাজারে গিয়া কুলিগিরি করতে গিয়ে হঠাৎ করে মিষ্টি দোকানের সামনে গিয়ে দাঁড়ায়া গিয়া দেখে এক লোক মাটির হাঁড়ির মধ্যে কতগুলো রসগোল্লা নিয়ে দাঁড়ায়া আছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকটা রসগোল্লা মাটির পাতিলার মধ্যে নিয়ে দাঁড়ায়া আছে, কুলি তালাশ করতেছে। লোকটাও সামনে গিয়ে দাঁড়ায় বলে, ভাই কি তালাশ করেন? ও আমি একজন কুলি তালাশ করতেছি। কয় কেন? কয় কুলি তালাশ করতেছি, কুলিটারে দিয়ে আমার এই মিষ্টিগুলো আমার শ্বশুর বাড়িতে পৌঁছামু। কয় আমি একজন কুলি, আমি এই কাজ ওই করি, কয় টাকা দিবেন বলেন? কয় তুমি বলো কয় টাকা নিবা? কয় 500 টাকা দিয়েন। কয় না, বেশি হয়ে যায়, একটু কম। কয় তোমারে 250 টাকা দিমু। কয় ঠিক আছে দিয়েন। এখন এই লোকটা মিষ্টির হাঁড়ি মাথার মধ্যে লইয়া জীবনকে সাকসেস বানাইবার জন্য হাঁটতেছে আর মনে মনে নিয়ত করতেছে। একটু খেয়াল করে শোনেন কি নিয়ত করে। মনে মনে নিয়ত করছি আমার এই লোকটা 250 টাকা দিবি। 250 টাকা দেওয়ার পর 250 টাকা দিয়ে আমি একটা মুরগি কিনুম, জীবন সাকসেস করব। 250 টাকা দিয়ে আমি একটা মুরগি কিনুম। মুরগি কেনার পর এই মুরগিটা বাচ্চা দিবে, অনেকগুলো বাচ্চা হবে। বাচ্চা সহকারে মুরগিটা বিক্রি করার পর আরো কিছু টাকা মিলাইয়া আমি একটা অটোরিকশা কিনুম। অটোরিকশা কিনা এইটা চালায় অনেক টাকার মালিক হইলে আমি একটা সিএনজি কিনুম। সিএনজিটা কেনার পর অনেক টাকার মালিক হয়ে গেল, আমি একটা বাস গাড়ি কিনুম। বাস গাড়ি কিনতে কিনতে আমি কয়েকটা ট্রাক কিনুম। অনেক টাকার মালিক হয়ে গেলি আভিজাত্য এলাকায় কয়েক কাটা জায়গা নিয়ে 5 তলা ফাউন্ডেশন দিয়ে আমি একটা বিল্ডিং বানাবো। বিল্ডিংটা বানায়া কমপ্লিট করার পর সুন্দরী মেয়ে দেখে আমি একটা বিয়া করুম। বউ যখন আমার ঘরে আসবি, আমার বিবির ঘরে একটা ছেলে সন্তান হবে। আমি এখন পায়ের ওপরে পা দিয়া চা খামো, পায়ের ওপরে পা দিয়ে আমি আঙ্গুল নাড়ায় নাড়ায় কথা বলমু। এই যে বান্দায় মিষ্টির হাঁড়িটা মাথার মধ্যে নিয়ে অঙ্ক করতেছে, ওই আমি যখন চায়ের দোকানে গিয়া চা পান করতে থাকমু, আমার বাচ্চাটারে আমার বিবি পাঠাইতে বলবে, যাও তোমার আব্বারে ডাক দিয়ে নিয়ে আসো, খানা খাইতে বলো। যেই মুহূর্তে আমার ছেলেটা আমার কাছে গিয়ে বলবে, আব্বু খানা খেয়ে যাও, আমি তখন সবার সামনে মাথাটা নাড়ায়া বলবো, না খামো না। যখন কইছে না খামো না, মাথা নাড়া দিছে, হাত ফসকায়া গিয়া মিষ্টির হাঁড়িটা জমিনের মধ্যে পড়ে। এতক্ষণ ছিল রসগোল্লা, এখন বালুর মধ্যে পইরা হয়ে গেছে বালুর গোল্লা। তার জীবন যেমন সফল হয় নাই, আমরা মনে করতেছি মাত্র কিশোর থেকে বালেগ হইলাম,
আরও কত বয়স পামু, আমার দাড়ি উঠবি, আমি বালেগ হমু, আমি আস্তে আস্তে বড় হমু, নামাজ ধর্মুনে। এখন মুসলমান নামাজ পড়লে এখন তো পড়ার সময় হয় না, কয়েকদিন পরে পড়ুম। এখন পড়তে পড়তে যখন বলবে পড়বে দেখা যাবে মুসলমান ভাইয়ের একদিন তার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। ওই লোকটার যেমন জীবন সাকসেস হয় নাই, এই লোকটা যখন বলবে নামাজ ধর্ম পড়মু, এই লোকটা করতে করতে একদিন মালাকুল মউত তার সামনে চলে আসবে। এই লোকটার জীবনও সফল হবে না, পরকালও সফল হবে না, মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাবে। তখন বান্দায় কবরে গিয়ে বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। ঠিক কিনা জোরে কর। ওই সময় কোনো বান্দার কোনো কাজে আসবে না। এজন্য কবিরা বলেন জাগ না হয় জাগলে আফলাক কে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা খাক के साया तले, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া তামাশা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় না, আমাদের জীবনকে সাকসেস করে দুনিয়ার জীবন সাকসেস হোক আর না হোক, কিন্তু আমাদের পরকালকে কামিয়াবি করতে হবে, সাকসেস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার মতন তৌফিক দান করেন। আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি আপনাদের সামনে আসছে। আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবের জবানের কিছু কথা শুনবেন এবং আপনাদের মূল্যবান যে ভোটগুলো আছে আপনারা যদি মনে করেন একজন সৎ মানুষ